আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আমরা আজকে চলে আসলাম হলো ন্যারেশন লেকচার 2-তে। আচ্ছা চলো আমরা আজকে মোটামুটি শুরু করি। আমার পরিচয়টা আশা করি সবাই জেনে গেছে, আর দেওয়ার দরকার নাই। তারপরেও বলি, আমি এম মুনতাকিম, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। তো চলো শুরু করা যাক ন্যারেশন লেকচার 2। আজকের যেই ন্যারেশন লেকচার 2টা আমরা দেখছি, এটা থেকে আমরা আসলে কী শিখবো, আমরা যেটা শিখবো সেটা আজকে চলো বলি। আমরা আজকে শিখবো হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে ন্যারেশন করতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা যখন মনে করো যে মোটামুটি একটা ইনভার্টেড কমাটা থাকে, ইনভার্টেড কমাটার মধ্যে যখন আমার টোটাল একটা সেন্টেন্স থাকে, এই সেন্টেন্সটা আমি কীভাবে ন্যারেট করব, ঠিক আছে, সেইটা আমি আজকে এক্সপ্লেন করব। আচ্ছা, তো চলো দেখা যাক। আমরা প্রথমেই কিছু সিম্পল সেন্টেন্সেস দেখে নেব। কিছু সিম্পল সেন্টেন্স দেখি আগে। প্রথমে আমাদের একটা সেন্টেন্স আসলো যে আই সেইড আম আ স্টুডেন্ট, আই সেইড আই আ স্টুডেন্ট। আমি সিম্পল সেন্টেন্স বলে ফেলছি। ডিরেক্টেড যেটা আছে সেটা হলো যে আই সেইড এম আই আ স্টুডেন্ট। একটা প্রশ্ন করেছি, দেখো ইনভার্টেড কমার মধ্যে একটা প্রশ্ন হয়েছে, এম আই আ স্টুডেন্ট। তাহলে এটাকে যদি আমরা ইনডিরেক্ট করি তাহলে আমাদের কি আসছে? ইনডিরেক্ট করলে আমাদের আসছে হইলো আই অ্যাস্কড ইফ আই ওয়াজ এ স্টুডেন্ট। আচ্ছা ভাইয়া, এখানে রুলসটা কী হইলো? রুলসটা তো আমি বুঝতেছি না। আচ্ছা, রুলসটা আমি বলতেছি যে আই সেইড, তারপরে আবার আই অ্যাস্কড হয়ে গেছে, আবার সামনে ইফও আসছে। এই পুরো বিষয়টা বুঝতেছি না, এই পুরো বিষয়টাও ক্লিয়ার করবো। তারপর আরেকটা উদাহরণ দেখি। আবার বললাম কি, হি সেইড ইজ শি আ স্টুডেন্ট। সে বললো যে সে কি একজন ছাত্র, সে কি একজন ছাত্রী। ইজ শি যেহেতু আছে সেহেতু সে ছাত্রী হবে। ইজ শি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্রী। তাহলে এটার ইনডিরেক্ট স্পিচ হবে কি, হি অ্যাস্কড ইফ শি ওয়াজ এ স্টুডেন্ট। হি অ্যাস্কড ইফ শি ওয়াজ এ স্টুডেন্ট। দাঁড়াও, এটা একটু ঝামেলা হচ্ছে, এটা একটু মুছে দিই। হ্যাঁ, হি অ্যাস্কড ইফ শি ওয়াজ এ স্টুডেন্ট। আচ্ছা, তো আমরা রুলসটা বুঝি একটু। রুলসটা হইলো আমাদের, আমরা পার্সন অনুযায়ী পার্সন বসাবো, ঠিক আছে। পার্সন অনুযায়ী পার্সন বসাবো, এটা আমরা 1 নম্বর লেকচারেও আমরা বলেছি যে পার্সন অনুযায়ী আমরা পার্সন বসাবো, এটা আমরা 1 নম্বর লেকচারেও বলেছি। দেন টেন্স অনুযায়ী টেন্স চেঞ্জ করব, এটাও আমরা 1 নম্বর লেকচারে বলেছি। টেন্স অনুযায়ী টেন্স চেঞ্জ করব। সেইডের স্থলে অ্যাস্ক বসাবো। এটা হলো আমার ইন্টারোগেটিভের মেইন থিওরি, ঠিক আছে। আমরা যখন সেইড থাকবে, আমার যেই ডিরেক্ট স্পিচটা থাকবে, ইনভার্টেডের আগে যেই সেইডটা লেখা থাকবে, সেই সেইডের জায়গায় আমরা বসাবো কি, সেই সেইডের জায়গায় বসাবো আমরা হইলো যে অ্যাস্কড, ঠিক আছে। এই অ্যাস্ক বসাবো। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, ডাব্লিউএইচ বলতে কি বোঝায়? এই যে আমরা যদি হোয়াট, হুইচ, ওয়েন ইত্যাদি, মানে ডাব্লিউ এবং এইচ দিয়ে যেই ওয়ার্ডটা শুরু হবে সেই ওয়ার্ডটা যদি থাকে তাহলে আমরা করবো কি, আমরা সেটাকে বলবো ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে তাহলে, এটা হলে না হয় বলছি আমি, এটা আসলে হবে না। আচ্ছা, সরি। ডাব্লিউএইচ ওয়ার্ড যদি না হয় তাহলে আমরা ইচ বসাবো। ডাব্লিউএইচ ওয়ার্ড হলে কী কী হবে সেটা আমরা একটু পরে বলবো। ডাব্লিউএইচ ওয়ার্ড হলে কী হয় সেটা আমরা পরে বলছি। আগে দেখি যে ডাব্লিউএইচ ওয়ার্ড না হলে কী হয়। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না হয় তাহলে আমরা সেক্ষেত্রে ইফ বসাবো। ইফ একটু আগে দেখাইলাম, তো একটু আগে বলে আসলাম যে এই যে আই আস্কড ইফ আই ওয়াজ স্টুডেন্ট, এই যে আমি ইফ বসাইছি, ঠিক আছে। সো পরে যাই, আমাদের রুলসটা আমরা দেখলাম। এরপরে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে আমরা কী করতে পারি? ডাব্লিউএইচ ওয়ার্ডটা আমাদের আছে এখন। তো যখন ডাব্লিউএইচ ওয়ার্ডটা থাকতেছে তখন আমরা যেটা করবো সেটা হলো যে সেইডের পরে যেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই আমরা বসাবো। কথা একটা হোয়েন আছে যে আই সেইড হোয়াট আই উইল ইট টুডে। তো এটার যেটা হবে সেটা যে আই আস্কড হোয়াট আই উড ইট দ্যাট ডে, এরকম একটা হবে। তো যাই হোক, এটা কঠিন হয়ে গেল বেশি। তো আমি একটা সহজ উদাহরণ দেখাই যে ডিরেক্টে লেখা আছে হি সেইড হোয়াট ইজ হি ডুইং। হি সেইড হোয়াট ইজ হি ডুইং, সে কী করছে। এটার ইনডিরেক্ট স্পিচ হবে হি আস্কড হোয়াট হি ওয়াজ ডুইং। দেখো এইখানে আমার ওয়ার্ডটা কিন্তু একদম জায়গা মতোই আছে। ওয়ার্ডটা আমার কি জায়গা মতোই আছে না? তাহলে কি আমার ওয়ার্ডের কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ, নো সিএনজি, নো চেঞ্জ, তাই না? সিএনজি, আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো আমাদের এই ওয়ার্ডের কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এরপরে আমরা এখন দেখি যে আমরা একটা প্যাসেজ ন্যারেশন যখন করব তখন আমরা কি করব। প্যাসেজ ন্যারেশনে আমরা যে প্যাসেজ আছে, সিম্পল প্যাসেজটা, সেই প্যাসেজটা আমরা একটু পড়ি। তা লেখা আছে হি সেইড আর ইউ এ স্টুডেন্ট। সে বলল যে তুমি কি একজন ছাত্র। আই সেইড ইয়েস আই অ্যাম এ স্টুডেন্ট। দ্য টিচার সেইড উই হ্যাভ এ নিউ স্টুডেন্ট, ডু ইউ নো হিম। উই সেইড হোয়াট ইজ হিজ নেম।
আচ্ছা, এটার বাংলা অর্থটা আমরা একটু দেখি। সেটা হলো যে বাংলা অর্থ, সে বলল তুমি কি একজন ছাত্র, আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। আই সেড ইয়েস আই এম এ স্টুডেন্ট, আমি বললাম জি আমি একজন ছাত্র। দ্য টিচার সেইড উই হ্যাভ আ নিউ স্টুডেন্ট, শিক্ষক বললেন আমাদের সাথে একজন নতুন ছাত্র আছে। ডু ইউ নো হিম, তোমরা কি তাকে চেনো। উই সেইড হোয়াট ইজ হিজ নেম, আমরা বললাম তার নাম কি। আচ্ছা, তাহলে এখন যেটা হবে, আমরা এটা যখন আমার ডিরেক্ট স্পিচে আছে, ডিরেক্ট থেকে যখন আমি ইনডিরেক্টে যাব, তখন আমার কী করতে হবে, তখন আমার যেটা করতে হবে সেটা হলো যে এই যে সেইটের জায়গায় আমি বলেছিলাম কি, সেইটের জায়গায় আমার হবে অ্যাস্ট। তাহলে কি হচ্ছে, হি অ্যাস্ট ইফ আই ওয়াজ এ স্টুডেন্ট, হি অ্যাস্ট ইফ আই ওয়াজ এ স্টুডেন্ট। দেখো এখানে কিন্তু একটা ইফ চলে আসছে, দেখছো এই যে এই ইনভার্টেড আর কমাটা উঠে গেছে, সেইটের জায়গায় হয়েছে অ্যাস্ট, সেইটের জায়গায় হয়েছে অ্যাস্ট, আর আমাদের ইফ চলে আসছে, ইফ আই ওয়াজ এ স্টুডেন্ট। ঠিক আছে, তারপরে দেখি, তারপর আমরা কী করেছি যে আই সেইড ইয়েস আই অ্যাম এ স্টুডেন্ট। এটা কী করলাম, ও যখন প্রশ্নটা করছে আমার কাছে, যখন প্রশ্নটা ছুটছে, তারপরে কি আমি কী করতেছি, আমি এটা কী করতেছি, আমি এটাকে রিপ্লাই দিচ্ছি, তাই না, এটাকে আমি রিপ্লাই দিচ্ছি। তাহলে যদি আমি রিপ্লাই দিই, তাহলে রিপ্লাই দেওয়ার ক্ষেত্রে আমার কী হচ্ছে যে আই রিপ্লাইড পজিটিভলি। পজিটিভলি কেন বললাম, কারণ আমার এখানে একটা ইয়েস আছে, তাই না, আমার এখানে একটা ইয়েস আছে, যার জন্য আমি বললাম আই রিপ্লাইড পজিটিভলি অ্যান্ড সেইড দ্যাট আই ওয়াজ এ স্টুডেন্ট। বুঝছো কাহিনী, এই যে আমি যেহেতু এখানে ইয়েস বলেছি, সেই জন্য আমি এখানে পজিটিভলি, রিপ্লাইড পজিটিভলি ইউজ করলাম। আর যেহেতু আমার প্রশ্ন ছুটছে, আমি ওকে উত্তর করতেছি, যার জন্য আমি এখানে রিপ্লাইডটা ইউজ করছি, আমি আর সেইড বললাম না। ঠিক আছে, আই রিপ্লাইড পজিটিভলি অ্যান্ড সেইড দ্যাট আই ওয়াজ এ স্টুডেন্ট। আমার এই যে ইয়েসের পরে কিন্তু আরও একটা সেন্টেন্স আছে, ইয়েসের পরে আরও একটা সেন্টেন্স আসার জন্য আমি এখানে সেইডটা ইউজ করলাম। ঠিক আছে, এই সেইডটা আমি ইউজ করলাম যেহেতু আমার আর একটা সেন্টেন্স আছে। তারপরে আমার প্রশ্ন আছে, তারপরে আমাকে বলা আছে কি কোটেশন মার্কে, দ্য টিচার সেইড উই হ্যাভ আ নিউ স্টুডেন্ট। টিচার কিন্তু বলছে যে আমাদের একটা নতুন ছাত্র আছে। তো উই হ্যাভ এ নিউ স্টুডেন্ট যখন বলছে, তাহলে কী হবে, দ্য টিচার সেইড দ্যাট দে হ্যাড আ নিউ স্টুডেন্ট। এটা কিন্তু একটা সিম্পল টেন্স, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল, সেটাকে তুমি এই সেইডের সাথে মিলায়ে তুমি সুন্দর মতন পাস্ট টেন্সে করে ফেলছো, করলা, ভালো কথা। এখন টিচার কিন্তু একটা প্রশ্ন করছে যে ডু ইউ নো হিম, তাহলে আমরা কি লিখলাম, শি অলসো অ্যাস্কড ইফ উই নিউ হিম, শি অলসো অ্যাস্কড ইফ উই নিউ হিম। এই যে দেখো একটা অলসো আসছে কিন্তু, কারণ কি আমার এখানে লেজুর লাগানো সেন্টেন্সটা আছে, এই যে সেন্টেন্সটা আমার কি এটার সাথেই, মানে দুইটা সেন্টেন্স কিন্তু একসাথে লেজুর লাগানো, এই জন্য কি আমার এখানে অলসো অ্যাস্কটা চলে আসলো। ঠিক আছে, তারপরে এখন যেটা হবে তোমার, এরপরে আবার কি আছে যে উই সেইড হোয়াট ইজ হিজ নেম। তাহলে কি আমরাও একটা প্রশ্ন ছুটছি না, তাহলে আমরা যেহেতু প্রশ্ন ছুটছি, তাহলে আমরাও বলবো কি উই অ্যাস্কড হোয়াট ওয়াজ হিজ নেম। তাহলে আমার আলটিমেটলি কী দাঁড়ালো পুরা স্পিচটা, ইনডিরেক্ট স্পিচে, হি অ্যাস্কড ইফ আই ওয়াজ এ স্টুডেন্ট, আই রিপ্লাইড পজিটিভলি অ্যান্ড সেইড দ্যাট আই ওয়াজ এ স্টুডেন্ট। দ্য টিচার সেইড দ্যাট দে হ্যাড এ নিউ স্টুডেন্ট, শি অলসো অ্যাস্কড ইফ উই নিউ হিম, উই অ্যাস্কড হোয়াট ওয়াজ হিজ নেম। তাহলে আমরা এটার বাংলা অর্থটা দেখি। বাংলা অর্থ হইল, সে জিজ্ঞেস করলো আমি একজন ছাত্র কিনা, আমি হ্যাঁ সূচক উত্তর দিয়ে বললাম যে আমি একজন ছাত্র ছিলাম। শিক্ষক বললেন যে তাদের সাথে একজন নতুন ছাত্র আছে, তিনি এও বললেন যে আমরা তাকে চিনি কিনা। বললেনের জায়গায় জিজ্ঞাসা করলেন বললে বেশি ভালো হতো, যাই হোক এটা আমার একটু মিস্টেক হয়েছে। আমরা জিজ্ঞেস করলাম তার নাম কি ছিল। এই যে দেখেছো, আমরা কিন্তু লাস্টে যেয়ে আমরা কি জিজ্ঞেস করছি সেটা দিয়ে শেষ করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি এইখান থেকে মোটামুটি আমার ইন্টারোগেটিভ প্যাসেজ ন্যারেশনটা কীভাবে করতে হবে সেটার একটা আইডিয়া পাওয়া গেছে। আমি আরও ভিডিও দিব, আর একটা ভিডিও আসবে ন্যারেশনের উপরে, সেটা আসবে হলো ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে। ঠিক আছে, তো ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে ভিডিওর জন্য সবাই একটু অপেক্ষা করতে হবে একটা দিন। তো আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগছে, আর আমাকে একটু কমেন্ট বক্সে জানাতে হবে যে কেমন লাগছে ভিডিওটা। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে, থ্যাংক ইউ।